সকাল থেকে ঢাকায় অঝোর ধারায় ঝরছে বৃষ্টি, ভোগান্তিতে পড়েছেন অফিস ও স্কুলগামীরা। সহকর্মী আবুল কালাম আজাদ বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন। আজাদ, আমাদের জানাবেন। আজাদ এই মুহূর্তে আবহাওয়া অফিসে আছেন, সেখান থেকে আমাদের জানাবেন কেমন দেখছেন সাধারণ মানুষের ভোগান্তি, অঝোর বৃষ্টি ধারার জন্য যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা এবং রাস্তায় যানজট কেমন দেখছেন? আজকের আবহাওয়ার বুলেটিনটি জানানোর চেষ্টা করব। তো আমরা এখন অবস্থান করছি আবহাওয়া অধিদপ্তরের ঝড় পূর্বাভাস কেন্দ্রে। এই জায়গাটিতে এখন আবহাওয়াবিদের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানতে চাইবো। যদি একটু জানতে চাই যে এই বৃষ্টিতে ফসলের আসলে কতটা ক্ষতির আশঙ্কা থাকছে, জানতে চাই আবহাওয়ার। হ্যাঁ, যেহেতু বৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে আপনার যে ফসলে ইম্প্যাক্ট তো পড়বে। তবে যেটা হচ্ছে, ধরেন আপনার যদি 3-4 দিন পরে যদি যেসব ফসল তোলার মতো, আমরা 3-4 দিন যদি অপেক্ষা করা হয়, সেক্ষেত্রে যেহেতু আমরা বলছি যে সামনে হতে 3-4 তারিখে পরে বৃষ্টি অনেকটা ড্রাই হয়ে যাবে, আর সেক্ষেত্রে বৃষ্টি যখন কমে যাবে সেক্ষেত্রে পরিস্থিতি অনেক উন্নতি হবে, সেক্ষেত্রে ফসল তুলতে কোনো সমস্যা হবে না। আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে ঢাকায় 6টা থেকে 9টা পর্যন্ত কত মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় রেকর্ড হয়েছে? ঢাকাতে যেটা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 17 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বাদ বাকি অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে, সেগুলো রেকর্ড হয়তো আমরা আর 10-20 মিনিটের মধ্যে পেয়ে যাব। আর যদি আমরা সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করি গত 24 ঘন্টায়, সেক্ষেত্রে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 160 মিলিমিটার মতো বৃষ্টি হয়েছে। তাছাড়া অনেক জায়গায় ভারী বর্ষণ হয়েছে, এমনকি 100 মিলিমিটার উপরেও অনেক 4-5 জায়গায় আমরা রেকর্ড পেয়েছি। মোটামুটি খুলনা ডিভিশন এবং রাজশাহী ডিভিশন কিছু অংশ ছাড়াও সারা দেশে মৃদু থেকে মাঝারি জন্য ভারী বর্ষণ হয়েছে, অনেক জায়গায় অতি ভারী বর্ষণ হয়েছে। ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত ছিলেন আবহাওয়াবিদ এবং তিনি সারা দেশের যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে এবং কতদিন এই ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাত থাকছে এবং সেই ক্ষেত্রে